এই তো আমাদের সামনে রমজান চলে এসেছে, রমজানের প্রস্তুতি নিতে হবে। তো আমরা রমজানের প্রস্তুতি নিব কিভাবে? ইনশাল্লাহ এই ব্যাপারে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 5টি টিপস শেয়ার করব। নাম্বার 1, তাওবা এবং ইস্তিগফার। বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করা। সূরা তাহায় আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগফারুল লিমান তাবা, ওয়া ইন্নী লাগফার, নিশ্চয় আমি ক্ষমাশীল। এখানে গফার শব্দটা ব্যবহার করেছে, যেটা সুপারলেটিভ অধিকের অর্থ দিয়ে থাকে। নিশ্চয় আমি অধিক ক্ষমাশীল, মোস্ট গিভিং, অধিক ক্ষমাশীল লিমান তাবা, যারা তওবা করে। এখন আসুন, তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ফিরে আসা। আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন, সে রাস্তা থেকে ফিরে আসা, সে রাস্তায় আর হাঁটবেন না, এটাই হচ্ছে তওবা। যেমন আমরা গুনাহের কাজ করছি, গুনাহের কাজের সাথে সম্পৃক্ত আছি, সেই গুনাহ থেকে ফিরে আসা, এটাই হচ্ছে তওবা। আসার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে ইস্তিগফার। তো আমাদের প্রথম কাজ হচ্ছে তাওবা এবং ইস্তিগফার করা। এতদিন যে গুনার সাথে সম্পৃক্ত ছিলাম, সেই গুনাহ থেকে ফিরে আসব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাব, এটাই হচ্ছে তাওবা ইস্তিগফার। নাম্বার 2, কাজা রোজাগুলো আদায় করা। আল্লাহ কোরআনে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমরা যারা অসুস্থতার কারণে এবং সফরে থাকার কারণে রমজানের রোজাগুলো রাখতে পারো না, তোমরা সেই রোজাগুলো অন্য মাসে রেখে দিবা, অন্য মাসে অন্য দিনে রেখে দিবা। সেজন্য আমাদের যাদের রোজা কাজা রয়েছে, আমরা সে রোজাগুলোকে রেখে দিব। নাম্বার 3, রমাদানে কিসের কারণে এবং কাদের কারণে আমি পরিপূর্ণভাবে আমল করতে পারি নাই, এটাকে চিহ্নিত করা। যে মানুষগুলোর কারণে, যে কাজগুলোর কারণে আমি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারি নাই, সে কারণগুলোকে চিহ্নিত করা। চিহ্নিত করার পরে সেগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা। 4 নাম্বার হলো কোরআনের প্রতি যত্নশীল হওয়া। আসলে আমরা এখন সবাই মুসলিম, কিন্তু অধিকাংশ মানুষ যারা সহিহ শুদ্ধভাবে কোরআন পাঠ করতে পারে না। সেজন্য আপনারা এখন থেকেই কোরআনটা শেখার চেষ্টা করবেন, শুদ্ধ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এখন থেকে স্টার্ট করেন। যদি আপনারা চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ আপনাদেরকে রাস্তা দেখাবে। নাম্বার 5, এই যে 4টা কারণ বললাম, তাওবা ইস্তিগফার করা বেশি বেশি। তারপর যে রোজাগুলো আমাদের বাকি আছে সেগুলো পূরণ করা। তারপর কোরআনের সাথে সম্পর্কটা ভালো করা, কোরআন শেখার চেষ্টা করা, এবং আমরা যারা কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারি না, কোরআনকে সহিহ শুদ্ধ করার চেষ্টা করা। তারপর কোন কোন কাজগুলোর কারণে, আমার কোন ফ্রেন্ড সার্কেলদের জন্য ইবাদত থেকে আমি বঞ্চিত হলাম, বিভিন্ন এক্সট্রা ইবাদত করার সুযোগ পাচ্ছি না, সেগুলোকে চিহ্নিত করা। যত অনেক কাজ থাকে যেগুলোর কারণে রমজানে অতিরিক্ত ইবাদত করা হয় না, সেজন্য এগুলোকে চিহ্নিত করে এগুলোকে লাইফস্টাইল থেকে বাদ দেওয়া। নাম্বার 5, এই যে কারণগুলো বললাম, এগুলোর প্রতি সজাগ থাকা, দৃঢ় প্রতিজ্ঞা করা, ইনশাল্লাহ আমি এই কাজগুলো অবশ্যই করব। আপনি প্রতিজ্ঞা করেন, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আল্লাহ আপনাকে দান করবে।